ভিক্টোরিয়া একটা মাজার বুয়া মাজার তৈরি করছে, এটা নিয়ে আলাপ আলোচনা করা হইতেছে। করার মাধ্যমে সে দোয়াই দিছিল ফুলতলি সাহেব কমরুদ্দিন সাহেবর, তিনি ইজাজত দিছেন। উনির কাছে সাব্যস্তর কিছু লোক পাঠানির পরে উনি বলছেন যে না, এটা কোনো ইজাজত নাই এবং এটা মাজার নাই। এই শব্দ হওয়ার পরে একটা এলাকা বিশিষ্ট মায় মুরব্বী লইয়া একটা বৈঠক হয়েছে। বৈঠক প্রমাণ করতে পারছে না, বিদায় সে সম্মতি দিছে বাঙ্গার, যে না, এটা যখন প্রমাণ হয়েছে না, তখন সবার সিদ্ধান্ত হয়েছে যে এটা হরাইলা বুয়া একটা মাজার। তখন আমরা তারে জোর করছি, এই করছি, সেই করছি। আসলে আপনারা উপস্থিত এবং থানাও আইসলা, সাথে সাথে থানারেও কল করছিল। থানা হওয়ার বাদে প্রমাণিত হয়েছে যে এটা বুয়া একটা মাজার এবং ছেলে মেয়েরে নষ্ট করার একটা পদ্ধতির সৃষ্টি হয়েছে, বিদায় এটারে সরানি হয়ে গেছে। ইনো কোনো মাজার আমরা ছোটবেলা থাকি কেন আইছি, ইনো কোনো মাজার আসিল না, আমরা জানি না ইনো কোনো মাজার আসিল করিয়া। এই এলাকার মায় মুরব্বী ইয়ে তো তোমার তার কোনো ক্ষয়ক্ষতি গেছে না, তার অনুমতি লইয়া বাঙ্গা হয়েছে। আর একজন দায়িত্ব দিছে যেন তুমি কইয়া দাও, তারা কজনে দায়িত্ব গিয়া বাংতো, ও বাংছে। তোমরা কই থাকি এটা মাজার ফাইলা, এখানে কোনো লাশ নাই, কারো খবর নাই, কেমনে মাজার হইলো এটা নিয়ে আমরা বারবার প্রেশার ক্রিয়েট করার পরেও উনি আমাদের বিষয়ে কোনো গুরুত্ব দেন না। শেষে দেখা যায় যে আস্তে আস্তে এখানে বিভিন্ন জায়গার মহিলা হল আশ্রয় নেয়। দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায় কিছু মহিলা হল যায়। এখানে একটা স্কুল আছে, এখানে দেখা যায় রাত্রে 10, 11টা, 12টার সময় দেখা যায় কিছু কিশোর গ্যাং বিভিন্ন জায়গা থেকে অপরিচিত মানুষ এখানে আসা যায়। যার কারণে আমরা ফাইনালি গত 18 তারিখ মাসের 18 নভেম্বর আমরা রাত্রে একটা মিটিং করেছি। আমাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষরা আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারে নিয়ে আমরা চাপ দিয়েছি যে তুমি মাজারের ব্যাপারে কোনো এভিডেন্স উপস্থাপন করো, তুমি তথ্যপত্র দেও, কেমনে মাজার হইলো এনো, কিভাবে মাজার হইলো। এখন যে অবস্থা শুরু হয়েছে, বিভিন্ন জায়গার মানুষ আর বিভিন্ন জনে মানত করে সিন্নি দেয়, গরু সিন্নি, ছাগল জব করে দেয়। তো এটা পরিস্থিতি খুব ভয়াবহ হওয়ার কারণে আমরা তারা চাপ দিয়েছি যে তুমি এটা আমরা তোমার মাজার হইলে আমরা এখানে জিয়ারত করতাম, আর যদি মাজার না হইলে তাহলে এটা বাংবায় কি করবে না করবে তুমি উপস্থাপন করো। শেষে সে তার পরিবারের সাথে পরামর্শ করছে, করিয়া সে সিদ্ধান্ত দিছে যে আমরা 5 সদস্য বিশিষ্ট মানুষ দিয়ে এটা বাঙ্গে লিতাম। সে বানাইছে, তার বাঙ্গাটা কষ্ট হইব, যার কারণে আমরা 5 জন মানুষ দিতাম, তারার উপস্থিতি আমরা এটা মাজারটা বাঙ্গে লিতাম। সেই প্রস্তাব দিছে এবং এটা রেজুলেশন আকারে আইছে। এলাকার সর্বস্তরের মানুষ খুশি হয়েছে তার কথার প্রেক্ষিতে। আমরা তারে নিয়ে সবাই যাতে সুখে শান্তিতে থাকি, অশান্তি যাতে না হয়, এই জন্য আমরা তাদের মুনাজাত করছি। তারা নাস্তা বাস্তা খাওয়াইছে, খুব সুন্দর পরিবেশে তাদের উপস্থিতি আমরা বাংছি। এখন দুঃখজনক কথা হইলো, এটা তারও স্বাক্ষর আছে, রেজুলেশন আছে, তার রেকর্ড আছে, সব আমাদের ডকুমেন্ট আছে, কিন্তু এখন এলাকার মানুষের হয়রানি করে। তা শোনা গেছে কি বিভিন্ন মামলা এবং হামলা, বিভিন্নভাবে হুমকি দুমকিদের। আমরা তো ছোট থেকে বড় হয়েছে, আমরা কোনো মাজার বাই দেখছি। আর গতদিন এলাকাবাসী সহ তারার সম্মতিক্রমে যে মাজার দিন বানাইছেন আব্দুল হামিদ ভাই, তো তাই নিজেও সম্মতি দিছেন তার ইয়র মাধ্যমে, আর ওজনের মাধ্যমে তাই উড়োয়া থাকি আর কি, যে আমি মারতাম পারি না, তাই আমার পক্ষ তাই মাতবা। তো সম্মতি দিছেন আপনারা বাঙ্গিলেওকা। আমি যেহেতু বানাইছি, আমার বাংতে একটু কষ্ট হইব, আপনারা, আমি এখন বুঝ হয়েছি, আপনারা বাঙ্গিলেওকা। ও এসে এটা তো এলাকার কোনো মানুষে তো শান্তির লাগে এটা করতে, বেচারার লইয়া বারবার বইছে শান্তি প্রতিষ্ঠার লাগে। বেচারার লয় সেও কোনোদিন রূঢ় ব্যবহার করছে না, খারাপ ব্যবহার করছে না। এখন বেচারায় প্রথম তাকে মিথ্যার আশ্রয় নেয়, এখনো মিথ্যার আশ্রয় নেয়। আমারও দেখছি, আমি অভিযোগের মাঝে আমার নামও দিছে সোনাচুরির অভিযোগ। তো এত বড় জঘন্য মিথ্যাচার করিয়া নিজের বোন বাগনিরে খেলার করা এটা ঠিক নাই। আমার কাছে খুব খারাপ লাগছে। যতই আমরা আমরা তো যতজনে এখন পর্যন্ত মাতে কইরে বা তার লগে প্রায় এত অতিরিক্ত বাড়াবাড়ি করে করে নিজের পরিবারে জড়াইয়া মন্দ হতা কর, এটা খুব দুঃখজনক। তো আমরা তীব্র নিন্দা জানাই, এটা ঠিক নাই বিচারার লাগে আসলে।